শাস্ত্র অনুযায়ী বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন খাদ্য গ্রহণে নিষেধ আছে। যেমন ধরুন অষ্টমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা ও সংক্রান্তিতে মাছ, মাংস এই জিনিসগুলি খাওয়া নিষিদ্ধ। ভাদ্র মাসে লাউ, মাঘ মাসে মূলো ও চৈত্র মাসে শিম খাওয়া নিষিদ্ধ। এছাড়াও বিভিন্ন তিথিতে বিভিন্ন খাদ্যদ্রব্য নিষেধ আছে। আসলে ভিন্ন ভিন্ন তিথিতে চন্দ্রের আকর্ষণে আমাদের শরীরে বিভিন্ন রসের তারতম্য ঘটে। সেই রসের সঙ্গে যেই যেই খাবারের রস মিশলে শরীরের অনিষ্ট হতে পারে, সেই সকল খাবারই এই সকল তিথিতে নিষিদ্ধ। বিভিন্ন তিথিতে শরীরের এই তারতম্য বুঝতে না পারলেও অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে তা বেশ বুঝতে পারা যায়। শরীরে কাটা ছেঁড়া, ব্যথা বা অন্য যে কোনো অসুখ থাকলে তা বেশ বুঝতে পারা যায়। এর মধ্যে আমাদের সুস্থও থাকতে হবে। তো আমরা আজকে ভিডিওতে আলোচনার মাধ্যমে জেনে নেব যে সারা বছর সুস্থ থাকতে চৈত্র সংক্রান্তিতে কি কি খাদ্যদ্রব্য সুফলদায়ী হতে পারে। তো বন্ধুরা, চৈত্র সংক্রান্তিতে তেতো খেতে হয়, তাহলে সারা বছর আপনারা সুস্থ থাকবেন, এরকমটাই আমরা অনেকেই বিশ্বাস করি। অনেক হিন্দু নারী এই দিন ব্রত পালন করেন। এই সময় আমিষ একেবারেই নিষিদ্ধ থাকে। খাবারের তালিকায় থাকে শাক সবজি সহ 7 রকমের তেতো খাবার। এছাড়াও চৈত্র সংক্রান্তির কিছু ঐতিহ্যবাহী খাবার আছে যেগুলি এখন আলোচনা করব। যেমন ধরুন নিম পাতা ও চাল ভেজে একসঙ্গে খাওয়া চৈত্র সংক্রান্তির অনেক পুরনো ধারা। অনেকের ধারণা এই খাবার খেলে সারা বছর সুস্থ থাকা সম্ভব। এরপরে বলবো সজনে চচ্চড়ি। চৈত্র সংক্রান্তিতে অনেকের বাড়িতেই সজনে চচ্চড়ি রান্না হয়, মানে সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি, তা দিয়ে অতিথিদের আপ্যায়নও করা হয়। এরপরে বলবো নিরামিষ তরকারি। ব্রত পালন করা নারীরা বিভিন্ন নিরামিষ তরকারি রান্না করেন, বিভিন্ন শাক দিয়ে এই রান্না করা হয়। এরপরে বলবো কাঁঠালের তরকারি। চৈত্র সংক্রান্তির আরেকটি উল্লেখযোগ্য খাবার কাঁঠালের তরকারি, অর্থাৎ এঁচড়। কাঁচা কাঁঠালের নানা অংশ দিয়ে এই তরকারি আমরা রান্না করে থাকি। এরপরে বলবো গিমা শাক। গ্রামের গৃহিণীরা এই দিন গিমা শাক ও বেগুন দিয়ে তরকারি রান্না করেন। এই সব তরকারি খেতে দেওয়া হয় ব্রত পালনকারী নারীদের। আর তেতো ডাল চৈত্র সংক্রান্তির অন্যতম খাবার। এটাই এই উৎসবের সবচেয়ে বেশি প্রচলিত খাবার। এছাড়াও নারকেল নাড়ু, এই দিন অনেকের বাড়িতেই নারকেল নাড়ু বানানো হয়। অতিথি আপ্যায়নে চৈত্র সংক্রান্তির অন্যতম অনুষঙ্গই খাবার। আর চৈত্র সংক্রান্তিতে নকশি পিঠাও বানানো হয়। এছাড়াও বন্ধুরা, চৈত্র সংক্রান্তির খাদ্য তালিকায় শাক ছাড়া আরও ছিল, যেমন ধরুন ছাতু, চিঁড়া, দই, মুড়ি, খই, তিল, নারকেল নাড়ু তো আগেই বললাম। এও যেন শিক্ষা দেয় যে কেবল আবাদি সবজি খেলে শরীর টিকবে না, খেতে হবে বৈচিত্র্যপূর্ণ নানান রকম শাক সবজি, ফল মূল ইত্যাদি। দেশের বিভিন্ন অঞ্চলে চৈত্র সংক্রান্তির খাবার ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তবে কিছু বিষয়ে মিলও পাওয়া যায়। যেমন তিতা স্বাদের খাবার, এর মধ্যে নিম পাতা ভাজা আর শুক্তো। ঘিয়ে ভাজা নিম পাতা দিয়ে গরম ভাত, সঙ্গে আলু, কুমড়ো, পটল, বেগুন, করলা ভাজা, এই 5 রকমের ভাজা, ঢেঁকি শাক, পাট শাক, গিমা শাক, বেথুয়া শাক, থানকুনি, ডালের বড়া মেশানো, শুক্তো, তাছাড়া পুঁটি মাছ ভাজা, এগুলো চৈত্র সংক্রান্তির একেবারে ট্রেডমার্ক খাবার। খেয়াল করলে দেখবেন যে এই খাবারগুলোর কয়েকটি তিতা স্বাদের। এই ধারণা করা হয় যে তিতা খাবার শরীরের রোগ প্রতিরোধ করতে সক্ষম। তো বন্ধুরা, আমি এতক্ষণ ধরে কি কি খাওয়া উচিত সেই তালিকা আপনাদের সাথে আলোচনা করছিলাম। এর সাথে আমি বলবো চৈত্র মাসে কিছু কিছু জিনিস ভুল করেও খাওয়া উচিত নয়। যেমন গুড় ও চিনির মিছরি, লবণযুক্ত জিনিস উপোসের সময় একেবারেই খাওয়া উচিত নয়। আর এই সময়ে মিষ্টি জিনিস খাওয়া থেকেও দূরে থাকতে হয়, যেমন গুড় ও চিনির মিছরি থেকেও দূরে থাকতে হবে।
আর চৈত্র মাসে শীত চলে যায় এবং গরম আসতে শুরু করে। এরকম পরিস্থিতিতে মানে সাইট্রাস জাতীয় ফল একেবারেই খাওয়া উচিত নয়। এগুলো আমাদের স্বাস্থ্যের ওপর মানে খারাপ প্রভাব ফেলতে পারে। এছাড়াও এই সময় কোনো মানুষের বেশি লঙ্কা মশলা এবং বাসি খাবার খাওয়া একেবারেই উচিত নয়। এগুলি স্বাস্থ্যের জন্য মানে খুবই ক্ষতিকর। আর এর সাথে সাথে বলবো, চৈত্র মাসে সূর্য দেবতার আরাধনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সূর্য দেবতার পুজো করলে সমস্ত ঝামেলা দূর হয়। আর এই রকম সময় নিয়মিত সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা উচিত। এছাড়াও এই মাসে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এই মাসে ভগবান বিষ্ণুর মৎস্যরূপের পূজা করা উচিত। এটি করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। তো বন্ধুরা, চৈত্র সংক্রান্তির পরের দিনই নতুন বছরের সূচনা, নতুন বছরের শুরু। আমরা লক্ষ্মী গণেশের পুজো করি আর ওনাদের আশীর্বাদে যেন আমাদের সবার জীবন বা পুরো বছরটা সুস্থভাবে শান্তিভাবে আমরা কাটাতে পারি, এই কামনা করি। আজকের ভিডিও এখানেই শেষ হলো।